এটিএম আজহারুল ইসলাম জামাতে কোন পদে আসছেন, এই আলোচনাটা মূলত আজ প্রথম আলোতে প্রকাশিত একটি রিপোর্টের ভিত্তিতে সেলিম জাহিদের রিপোর্টটি লিখেছেন এবং তিনি ঢাকায় যারা রাজনীতি নিয়ে রিপোর্ট লেখেন তাদের মধ্যে অন্যতম খ্যাতিমান রিপোর্টার। এমনিতে আমরা যেটা জানি যে গেল বুধবার এটিএম আজহারুল ইসলাম তার ১৩ বছরের কারাজীবন শেষে মুক্ত জীবনে ফিরেছেন এবং তার এই যে ফেরাটা আসলে অনেকটা অলৌকিকই বলা যায়, কারণ তার সঙ্গে যারা জামাতের সিনিয়র নেতা ছিলেন তাদের প্রত্যেকেরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে অথবা কেউ কেউ সাজা ভোগরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এটিএম আজহারুল ইসলামই একমাত্র কারাগারে বেঁচে ছিলেন এবং আমরা যেটা দেখি যে এটা তার মামলাটা যে কেন নিষ্পত্তি হয়নি এটা অনেকটা অলৌকিক ঘটনাই। বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী মুক্তি পাওয়ার পর তিনি নেতাকর্মীদের সংবর্ধনায় যোগ দেন এবং সেখান থেকে এক পর্যায়ে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে যান এবং যেটা দেখা যায় যে এটিএম আজহারুল ইসলাম লেখা একটি নেম প্লেট লেখা এমন একটা রুমে তিনি বসছেন। এমনিতে গত ১৩ বছর ধরেই তিনি জামাতের মজলিসে শুরা সদস্য, কারাগারে থাকা অবস্থাতেই তিনি মজলিসে শুরা সদস্য নির্বাচিত হয়েছেন বারবার। এখন তার মুক্তির পর এটা দলের ভেতরে বাইরে গুঞ্জন তৈরি হয়েছে তিনি আসলে কোন পদে আসতে পারেন। কেউ কেউ এটাও ভাবছেন যে তিনি জামাতের আমির হতে পারেন কিনা বা আমির হচ্ছেন কিনা, এরকম একটা গুঞ্জনও রয়েছে। কিন্তু জামাতের সংশ্লিষ্ট সূত্রগুলো বা ওই রিপোর্ট যেটা নিশ্চিত করছে যে ডক্টর শফিকুর রহমান যে ৩ বছরের জন্য নির্বাচিত হয়েছেন তার মেয়াদ রয়েছে চলতি বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত। সুতরাং ৩১ ডিসেম্বর পর্যন্ত আসলে এটিএম আজহারুল ইসলামের জামাতের আমির বা আমির পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ নাই। আমরা যেটা জানি যে জামাতের সাধারণত ৩ সদস্যের একটা নাম ঘোষিত হয় এবং রোকনদের গোপন ভোটের ভিত্তিতে তারা তাদের মধ্যে থেকেও একজন আমির নির্বাচিত হন। এর বাইরেও কাউকে ভোট দেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু প্রত্যেকবারই সাধারণত দেখা যায় যে এই ৩ সদস্যের মধ্যে থেকেই কেউ আমির নির্বাচিত হন। সুতরাং যেটা বলছিলাম যে ডিসেম্বরের আগ পর্যন্ত এর কোনো সম্ভাবনা নেই। আমি যেটা বুঝতে পারি যে ডিসেম্বরের পরেও আসলে সেটার তেমন কোনো সম্ভাবনা নেই। এটিএম আজহারুল ইসলাম এখন জামাতের তিনি মজলিসে শুরার সদস্য হলেও তার শপথ নেই। কারাগারে থেকে তো তিনি আর শপথ নিতে পারেননি, এখন তাকে শপথ নিতে হবে এবং জামাতের সংশ্লিষ্ট সূত্র প্রথম আলো রিপোর্ট যা বলছে যে তার জামাতের নায়েব আমির হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। বর্তমানে জামাতে ৩ জন নায়েব আমির রয়েছেন, অধ্যাপক মুজিবুর রহমান, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং আনম শামসুল ইসলাম। জামাতের গঠনতন্ত্রে নায়েব আমিরের পদ কত হবে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো উল্লেখ নেই, এটা বাড়ানো কমানো যেতে পারে। তো সেই হিসেবে সবচেয়ে বেশি সম্ভাবনা বা নিশ্চিত করেই বলা যায় যে এটিএম আজহারুল ইসলাম জামাতের নায়েব আমির হচ্ছেন, কিন্তু সহসা বা অদূর ভবিষ্যতেও তার জামাতের আমির হওয়ার খুব একটা সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। এমনিতে ডাক্তার শফিকুর রহমানের ব্যাপারে যে জামাতকে এক ধরনের জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে ডাক্তার শফিকুর রহমানের যে ইতিবাচক ভূমিকা সেটা নিয়ে জামাতে কিন্তু নানা রকম আলোচনা রয়েছে।